গ্রামীণ নারীরা নিজে কিংবা পরিবারের সদস্যদের সাহায্য নিয়ে সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করেন নানা বাহারি পণ্য। আর এসব পণ্যে স্থান পায় আবহমান বাংলার রূপ বৈচিত্র্য, যেখানে ফুটিয়ে তোলা হয় দেশের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য বা কারুশিল্পীদের বিশেষ উৎপাদন কৌশল। সুই সুতা দিয়ে কারুকাজ করেই জামালপুরের বিভিন্ন এলাকার নারীরা স্বাবলম্বী হয়েছেন। এমনকি তাদের তৈরি হস্তশিল্প সামগ্রী জামালপুর ছাড়িয়ে ঢাকার বড় বড় সুপার মার্কেটের শোরুমেও স্থান পাচ্ছে, চলে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতাদের হাতে। জানা গেছে, কৃষিপ্রধান জামালপুর জেলায় প্রতি বছর নদী ভাঙ্গন ও বন্যায় অনেক মানুষের জমি নদীর বুকে বিলীন হয়ে যায়, যা সাধারণ মানুষদের হতাশাগ্রস্ত, এমনকি অসহায় করে তোলে, বেকারত্বের হার বৃদ্ধি করে। কিন্তু ৮০-র দশকে জামালপুর জেলায় হস্তশিল্পের ব্যাপক প্রসারের ফলে সাধারণ মানুষ নিদারুণ দুর্ভোগ থেকে মুক্তি লাভ করে, তাদের আয় রোজগারের বিকল্প উৎস সৃষ্টি হয়। সংশ্লিষ্টরা বলছেন, হস্তশিল্পের ক্ষেত্রে জামালপুর জেলা বিশ্বজুড়ে সমাদৃত। এই অঞ্চলের কারুশিল্পের ও হস্তশিল্পের চমৎকার নিদর্শনসমূহের মাঝে নকশি কাঁথা, মৃৎশিল্প, কাঁসা শিল্প, নকশি পাখা, নকশি শিকা, বাঁশের তৈরি চাটাই, ধারাই, খাঁচা, কোলা ইত্যাদি উল্লেখযোগ্য। হারিয়ে যেতে থাকা বাংলার প্রাচীন ঐতিহ্য হস্তশিল্প বর্তমান জামালপুর জেলার হাজারো মানুষের একমাত্র অবলম্বন। ঐতিহ্য আর আধুনিকতার ছোঁয়ায় পাল্টে গেছে গ্রামাঞ্চলের নারীদের ভাগ্য। নকশি কাঁথা কিংবা হস্তশিল্প আবহমান কাল ধরেই এই অঞ্চলে চলে আসছে। তবে ৭০ দশকের শেষ ভাগে এই শিল্পকে পুনরুদ্ধার করে বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় গতি যোগ করে ব্র্যাকের সহযোগী প্রতিষ্ঠান আয়েশা আবেদ ফাউন্ডেশন। রুমা হস্তশিল্পের কর্ণধার আরিফা সুলতানা বলেন, মূলত এরপরেই গ্রামীণ নারীদের মধ্যে হস্তশিল্পের নব উত্থান ঘটে। এখন আমরা কাপড় ও সুতা কিনে গ্রামের নারীদের মাঝে দিই, তারা পণ্য সামগ্রী তৈরি করে একটা নির্দিষ্ট সময়ে ফেরত দিয়ে যায়। এতে তারা স্বাবলম্বী পরিবারে ভূমিকা রাখতে পারছে। জানা গেছে, জামালপুরের ইসলামপুর, জামালপুর সদর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহ, সরিষাবাড়িতে নকশি কাঁথা ও নকশি চাদর তৈরি করা হয়। এছাড়া ব্যাগ, হাতের কারুকাজময় অন্যান্য সামগ্রী এখন সারা দেশে সমাদৃত। দারিদ্র্য বিমোচনেও এ জেলার শিল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। তবে স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তারা বলছেন, একটি নকশি কাঁথা তৈরি করতে মজুরি সহ খরচ হয় ১৬০০ থেকে ১৮০০ টাকা। ঢাকার পাইকারি ব্যবসায়ীদের কাছে তা বিক্রি করতে হয় ২০০০ টাকায়। এই কাঁথা ঢাকার বড় বড় বিপণী বিতানগুলোতে বিক্রি হয় ৪ থেকে ৫,০০০ টাকায়। পুঁজির অভাবে তারা নিজেরা বাজারজাত করতে পারছেন না এসব পণ্য। ফলে পণ্যের ন্যায্য মূল্য থেকে নিজেরা যেমন বঞ্চিত হচ্ছেন, তেমনি যথাযথ শ্রম মূল্য পাচ্ছে না নারী শ্রমিকরা। ব্যবসায়ীদের পুঁজি সংকটের কথা মাথায় রেখে বিভিন্ন ব্যাংক কিংবা এনজিও পৃষ্ঠপোষকতা দিচ্ছে। অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ঋণ সহায়তা পেলে এখানকার ক্ষুদ্র উদ্যোক্তারা সরাসরি এসব সূচি পণ্য ঢাকাসহ বড় শহরে নিজেরাই বিপণন করতে পারবে।